ভারতের মুখোশ খুলে গেছে, নিজের ফেসবুকে এমন মন্তব্য করেছেন পিনাকি ভট্টাচার্য। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের একটি পুরনো ভিডিও ক্লিপ শেয়ার করে এমন মন্তব্য করেন তিনি। তার দাবি, ডোভালের বক্তব্যই ভারতের রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের প্রামাণ্য দলিল। ফেসবুক পোস্টে পিনাকি ভট্টাচার্য লেখেন, এই ভিডিওটা কোনো গুজব না, কোনো গোপন ফুটেজ না, এটা খোলাখুলি ইউটিউবে পড়ে আছে আজ প্রায় 1 দশক ধরে। আর তাতে ভারতীয় ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত ডোভাল প্রকাশ্যে বলছেন, আমরা জানি কিভাবে পাকিস্তানকে সামলাতে হয়, তারা মুম্বাই চাইলে আমরা তাদের বালুচিস্তান ছিনিয়ে নেব। পিনাকি দাবি করেন, এই বক্তব্য শুধু হুমকি নয়, বরং এক রাষ্ট্রের আরেক রাষ্ট্রের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণার সমান। তিনি বলেন, এটা ভারতের রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের নিজের মুখে স্বীকারোক্তি। ভারত কি শুধু কাশ্মীর দখল করে বসে আছে? না, তারা পাকিস্তানের ভেতরে ঢুকে বালুচিস্তানে বিদ্রোহ উস্কে দিচ্ছে, অস্ত্র ঢোকাচ্ছে, টাকা যোগান দিচ্ছে, জঙ্গিদের ট্রেনিং দিচ্ছে, এবং এসবের স্ট্র্যাটেজি আসছে সরাসরি ভারতের প্রধান নিরাপত্তা উপদেষ্টার টেবিল থেকে। এছাড়া সম্প্রতি পাকিস্তানে সংঘটিত একটি হত্যার প্রসঙ্গ টেনে তিনি বলেন, মার্চ মাসে পাকিস্তানে এক ট্রেনের উপর বালুচিস্তান লিবারেশন আর্মি বিদ্রোহী সংগঠন হামলা করে 18 জন সেনাকে করে। পাকিস্তান দাবি করে যে ভারতের সমর্থনে এই জঙ্গি সংগঠন নিয়মিত হামলা করে আসছে। যারা ভাবে ভারত গান্ধীজির অহিংস নীতিতে চলে, তাদের জন্য এই ভিডিও থাপ্পড়ের মতো। পিনাকি আরও বলেন, এই ভিডিওই প্রমাণ করে ভারত শুধু সীমান্তে নয়, পাকিস্তানের অভ্যন্তরে বালুচিস্তানের মাটিতে রক্ত ঝরাচ্ছে, এবং সেই রক্ত ঝরানোর পরিকল্পনার নির্দেশ ও অনুমোদন দিয়েছে ভারত রাষ্ট্র নিজেই। এই বক্তব্য আন্তর্জাতিক আইন অনুযায়ী এক দেশের কর্তৃক অন্য দেশের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের জলজলে স্বীকারোক্তি। আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, যারা আজ ফিলিস্তিনে ইসরায়েলের দমন-পীড়ন দেখে চিৎকার করছে, তাদের উচিত এই ভিডিও দেখে প্রশ্ন তোলা। ভারত যদি বালুচিস্তানে এই রকম নোংরা যুদ্ধ চালায়, সেটা কি রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ নয়? এই ভিডিও থাকলে আর কোনো প্রমাণের দরকার আছে? ভারতের মুখোশ খুলে গেছে, বালুচিস্তানে যারা মরছে তাদের রক্তে ভারতের হাত রাঙানো। এখন সময় সত্যি বলা, এবার সময় পাল্টানোর। অজিত ডোভালের এই বার্তা ভারতীয় রাষ্ট্রীয় সন্ত্রাসের এক অকাট্য দলিল।